আপনি যদি টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের ব্যবসা করে থাকেন অথবা সেল করে থাকেন, তাহলে আপনার এখনই সময় হচ্ছে আপনি আপনার একটা নিজস্ব অ্যাপ তৈরি করুন। আর এই অ্যাপটি সরাসরি আমরা করব মোবাইল ফোন ব্যবহার করে। আপনার কোনো কোডিং অভিজ্ঞতা জানতে হবে না, আমরা জাস্ট মোবাইল দিয়ে অ্যাপ তৈরি করব। এবং আমাদের এই ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপের অ্যাপের জন্য অফিসিয়াল একটা অ্যাডমিন প্যানেল অ্যাপও থাকবে, যেটার মাধ্যমে আপনি দাম, তারপর উইকলি, মান্থলি এসব সেট আপ করতে পারবেন এবং আপনার অ্যাপের স্লাইডার ইমোজও কিন্তু সেট করতে পারবেন। আমার এই ইউটিউব চ্যানেলে আমি সম্পূর্ণ ফ্রিতে সবাইকে শেখাই কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ, গেম এবং ওয়েবসাইট তৈরি করতে হয়। তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও মিস না হয়। তো চলুন গাইজ, শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইজ, অ্যাড্রেসটা হচ্ছে আপনাদেরকে দুইটা কোডিংয়ে দিয়ে দিব। সো কোডিং কীভাবে নেবেন এগুলো আমি দেখাই দিব, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনাদেরকে এই যে সোয়াকুইক এডএপস ডাউনলোড করতে হবে এবং হুপওয়েব অ্যাপটি ডাউনলোড করতে হবে। সো দুইটা অ্যাপই ডাউনলোড করার প্রসেসটা দেখিয়ে দিই। সরাসরি আপনারা কী করবেন, এই যে টেলিগ্রামে চলে যাবেন। আপনাদের ফোনে টেলিগ্রাম থাকতে হবে, না থাকলে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখন বর্তমানে সবার কাছে কিন্তু একটি করে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে। তো আপনারা কী করবেন, টেলিগ্রামে চলে যাবেন। তো এখানে দেখেন আমি যে এর আগের ভিডিওটা বানাইছিলাম, তো এখানে কিন্তু ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথমত এখানে যে কোডিং এবং প্রম্পট আমার এই বোর্ড থেকে নিতে হবে আপনাদের। এখানে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আপনারা কোডিং নিয়ে নেবেন, একদম ইজি। তো আপনাদের অ্যাপ ডাউনলোড করার জন্য কী করতে হবে, যে কোনো একটি পোস্টের কমেন্টে যেতে হবে। আমার এখানে কিন্তু অসংখ্য পোস্ট আছে টেলিগ্রাম চ্যানেলে, যে কোনো একটা পোস্টের কমেন্টে যাবেন। কমেন্টে যাওয়ার পর জাস্ট এখানে আপনি লিখবেন হুপওয়েব, ডাউনলোড করতে হলে লিখবেন হুপওয়েব। তো হুপওয়েব সার্চ করার সাথে সাথে হুপওয়েব অ্যাপটির লিঙ্ক চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে হুপওয়েব ডাউনলোড লিঙ্ক কিন্তু চলে আসে। যদি আপনাদের অন্য কোনো অ্যাপস ডাউনলোড করতে হয়, ঠিক সেমভাবে আপনারা কমেন্টে যাবেন। এখন যদি আপনাদেরকে সোয়াকুইক এডএস ডাউনলোডের প্রয়োজন হয়, জাস্ট আপনারা আবারও কমেন্টে যাবেন, যার পর এখান থেকে লিখবেন জাস্ট সোয়াক, ঠিক আছে, যেভাবে লিখতেছি সোয়াক। তো জাস্ট এটা লেখার সাথে সাথে কিন্তু এই যে দেখেন সোয়াকুইক এডএস কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই সোয়াকুইক এডএসও কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো একদম কিন্তু ইজি ডাউনলোড করা, ঠিক আছে। তো এখন আমি দুইটা ইয়েতে যাচ্ছি। এখানে আপনারা কোডিংগুলো পেয়ে যাবেন জিপ ফাইল আকারে। সো জিপ ফাইল থেকে সরাসরি আপনার সোয়াকুইক এডিট অ্যাপসে নিয়ে ওখানে চলে যাবেন। তো আমি আমার সোয়াকুইক এডিট অ্যাপসে আর কি দুইটা কোডিংই রেখে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যেটা কম কোডিং, দেখেন 383, এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের কোডিং। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউজার প্যানেলের কোডিং, ঠিক আছে। তো এখন আমাদের কী করতে হবে, দুইটা কোডিংয়ে আমাদের এখান থেকে কপি করতে হইব, ঠিক আছে। এখান থেকে কী করবো, আমরা এখান থেকে এই যে পুরোপুরি সিলেক্ট অল করে এখান থেকে আমরা করে নেব কপি। এবং এই অ্যাডমিন প্যানেলটাও সেমভাবে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট অল করে কপি করে নেব এবং আমাদের সরিয়ে হবে এখন হুপওয়েবে। সো আমি কিন্তু হুপওয়েবে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার এখানে হুপওয়েবটা ওপেন করা আছে। আমি দুইটা প্রজেক্ট আগে থেকে রেডি করছি। আপনারা যেহেতু নতুন, প্রজেক্ট রেডি করার জন্য প্রথমত আপনি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু ফ্রি ফায়ার টপ আপ থাকবে, তো আমি এখান থেকে লিখে দেখছি। আচ্ছা, এখানে আমি এত কিছু লিখবো না, অ্যাডমিন প্যানেল এবং আমাদের ফ্রি ফায়ার টপ আপ লিখে দিব, ঠিক আছে। এখানে আবার আমরা ক্রিয়েট প্রজেক্টে যাব, জাস্ট এখানে লিখে দেবো টপ আপ। তো এটা থাকবে আমাদের ইউজার প্যানেলের জন্য, ঠিক আছে। টপ আপ বানালি বলে দিল কি না, আচ্ছা ঠিক আছে মনে হয়। তো এরপর আমরা কি করব, অ্যাডমিন প্যানেলে চলে যাব। যে favicon.png এটাকে ডিলিট করে দিয়ে index.html এ এসে এই পুরোপুরি এটাকে সিলেক্ট করব, ঠিক আছে। সিলেক্ট অল করে এখান থেকে আমরা সিলেক্ট অল করে আমাদের যে কোডিং ছিল সেটাকে আমরা এখানে বসায় নিব। তো আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু এখন এরকম কিন্তু লগ ইন চাইবে। তো এখন কিন্তু লগ ইন হবে না, আমাদের ফায়ারবেজের ইন্টিগ্রেশনটা অ্যাড করতে হইব। তো এরপরে কী করতে হইব, আমাদের এখান থেকে ইউজার প্যানেল দেখতে পাচ্ছেন এখানে টপ আপে চলে আসতে হবে। আচ্ছা, favicon.png এটাকে আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করে দেওয়ার পর index.html এ এসে আমাদের যে পুরো এটা ছিল, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের যে কোডিংগুলো ছিল দ্বিতীয়তে ওই কোডিংটা এখানে রান করাই দিব। তো কোডিংটা রান করাইলে শুধু কিন্তু লোডিংই হবে, আমাদের মেন যে অ্যাপ আছে সেখানে কিন্তু নিয়ে যাবে না। তো অ্যাপে নিয়ে যাওয়ার জন্য আমাদের ফায়ারবেজের কিছু ইন্টিগ্রেশন অ্যাড করতে হইব, এসডিকে অ্যাড করতে হইব। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, সরাসরি চলে যেতে হবে ক্রোমে। তো আপনি কি করবেন, ক্রোমে চলে আসবেন। ক্রোমে চলে আসার পর জাস্ট এখানে লিখবেন ফায়ারবেজ কনসোল। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনাকে যে এখানে অনেকগুলো অপশন নিয়ে আসবে। তো এখানে দেখেন নিচে গেলে আপনি দেখতে পারবেন গুগলের যে আইকনটা আছে সেটার সাথে কিন্তু ফায়ারবেজ কনসোল লেখা আছে, console.firebase.google.com। এটা জাস্ট ওপেন করে নেবেন। তো ওপেন করলে কিছুটা এরকম থাকবে। শুরুতে আপনাকে দেখতে পারবেন যে ক্রিয়েট এ নিউ ফায়ারবেজ প্রজেক্ট লেখা আছে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। তারপর প্রজেক্ট নেম দিবেন। তো প্রজেক্ট নেম আমি যেহেতু টপ আপ লিখবো, সো আমি এখান থেকে লিখেছি টপ আপ। তো লেখার পর এখান থেকে দেখে এটাকে অফ করে দিয়ে জাস্ট কন্টিনিউ করে দেবেন। তারপর যেগুলো আসবে এগুলো সব কিছু অফ করে দেবেন। এগুলো অন করলেও কোনো লাভ হবে না, জাস্ট অফ করে দিতে হবে আমাদের।
অফ করার পর আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের প্রজেক্টটা রেডি হবে। এক্ষেত্রে আমাদের 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত একটু টাইম নিতে পারে। তো আমাদের প্রজেক্টটা এখন বর্তমানে রেডি হয়ে আছে। তো প্রজেক্টটা যেহেতু রেডি হয়ে গেছে, জাস্ট আমাদের কি করতে হবে, কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনি উপরে 3 ডট পাবেন এখান থেকে। সো এ টু জেড দেখা যাচ্ছে, এখানে 3 ডট পাবেন। তো 3 ডটে চলে যাবেন। 3 ডটে চলে যাওয়ার পর এখান থেকে দেখবেন বিল্ড নামে একটা অপশন আছে। বিল্ডে জাস্ট ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে এরকম কয়েকটা অপশন চলে আসবে। ফার্স্ট অফ অল আমাদের অ্যাপের যেহেতু লগইন সিস্টেম আছে, জাস্ট আমরা কি করব, অথেন্টিকেশনে যাব। তো এই অথেন্টিকেশনে জাস্ট আমরা ক্লিক করে দিব। অথেন্টিকেশন এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এরকম ল্যান্ডিং পেজ নিয়ে আসবে। জাস্ট এখান থেকে গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে। এখানে অসংখ্য অপশন পাবেন। যেহেতু আমাদের কোডিংয়ের সাথে শুধু ইমেল এবং পাসওয়ার্ড অ্যাড করার অপশন আছে, সো আমাদের জাস্ট কী করতে হবে, এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে যদি বাকি অন্যগুলোতে ক্লিক করেন ভাই, তাহলে কিন্তু আমাদের অ্যাপ কিন্তু সঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে। তো আমাদের কোডিংয়ে যেটা আছে সেটাই করতে হইব। তো এই জন্য আমরা কী করবো, ইমেল এবং পাসওয়ার্ডে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে ইমেল এবং পাসওয়ার্ডটা ইনেবল করে জাস্ট সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। এরই পাশে আপনারা দেখতে পারবেন যে ইউজার নামে একটা অপশন আছে। তো ইউজারে ক্লিক করতে হবে। তো এখন চলুন শিখিয়ে দিই ইউজারের কাজ কী। ইউজারের কাজ হচ্ছে আপনার যে অ্যাডমিন প্যানেল থাকবে, সেই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং জিমেইল, যে জিমেইল এবং যে পাসওয়ার্ডে ইউজার প্যানেল আপনি অ্যাড করবেন, সেটার মাধ্যমে আপনাদেরকে কিন্তু অ্যাডমিন প্যানেল কিন্তু ওপেন করতে হইব। সো খুবই সাবধান থাকতে হবে, নাহলে কিন্তু আপনার অ্যাডমিন প্যানেল কিন্তু লগ ইন করতে পারবেন না একবার যদি ভুলে যান। জাস্ট কী করবেন, আপনি এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অ্যাড ইউজারে যেহেতু ক্লিক করেছে, জাস্ট আমরা কী করবো, xyz@gmail.com দিব এবং পাসওয়ার্ডটা আমরা হাইড করে দিব। জাস্ট কী করবো, আমরা এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করে দিব। অ্যাড ইউজারে ক্লিক করছে, তাতে আমাদের ইউজারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আবার আমরা 3 ডটে ক্লিক করব, দেন বিল্ডে আবারও ক্লিক করব। এখান থেকে আপনি দেখেন ফাইলস টু ডেটাবেস। তো এখানে ফাইলস টু ডেটাবেস, নট কিন্তু রিয়েল টাইম ডেটাবেস। আমাদের কী করতে হবে, যে ফাইলস টু ডেটাবেসে কিন্তু ক্লিক করতে হবে। তো আমাদের অ্যাপের কোডিংয়ের সাথে কিন্তু ফাইলস টু ডেটাবেসের কিন্তু সম্পর্ক আছে। আমাদের কিন্তু রিয়েল টাইম ডেটাবেসের কোনো সম্পর্ক নাই। সো আপনি যদি রিয়েল টাইম ডেটাবেস কানেক্ট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ কিন্তু ঠিকঠাক কাজ করবে না। সো ফাইলস টু ডেটাবেসে আমাদের কিন্তু ওপেন করতে হইব। সো এটা একটু স্লোলি কাজ করে ফায়ারবেস, সো অবশ্যই মানিয়ে নিতে হবে। কী করতে হবে, এখান থেকে ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করতে হবে। তারপর নেক্সটে ক্লিক করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। আপনি যদি এই অ্যাপটি আনলিমিটেড রাখতে চান, তাহলে জাস্ট কী করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে রুলস আছে, ঠিক আছে। জাস্ট এটা ক্রিয়েট দিয়ে, এই যে দেখেন এখানে স্টার্ট ইন প্রোডাকশন মোডে দিয়ে এখানে দেখেন ফলস আছে, জাস্ট এখানে আপনি ট্রু করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি আপনি চান যে না, আমি এটা অ্যাপটা পরীক্ষামূলকভাবে তৈরি করব, অ্যাপটা 30 দিনের জন্য রাখবো, তাহলে আপনি স্টার্ট ইন টেস্ট মোডে দেবেন, আপনার কোনো রুলস চেঞ্জ করা লাগবে না। সো আপনি কী করবেন, জাস্ট আমার মতো সেম, আমি যেহেতু স্টার্টিং টেস্ট মোড করবো, আমি এটা আনলিমিটেড রাখবো না, জাস্ট যার কারণে কিন্তু কী করবো, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো এখন কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কী করবো, আবার থিওরে যাব। যার পর এখান থেকে একটা সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফাঁকা ট্যাব আছে, যেখানে যে মানে এখানে ফাঁকা ট্যাবে ক্লিক করলে ওইটা চলে যাবে। তো আপনি কী করবেন, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখবেন 3 নম্বরে কোডিং অপশন আছে, অ্যাপ্লিকেশন আইকনের উপরে কোডিং। তো এই কোডিং আইকনের উপর আমাদের ট্যাপ করে দিতে হবে। তো কোডিং আইকনের উপর ট্যাপ করার সাথে সাথে এরকম একটা অপশনে নিয়ে আসবে। জাস্ট আপনি কী করবেন, এখানে মাই ওয়েব অ্যাপের জায়গায় আপনি জাস্ট আপনার অ্যাপের নামটা দিয়ে দেবেন, টপ আপ। তো এখানে যে কোনো একটা নাম দিলেই হবে, জাস্ট রেজিস্টারে ক্লিক করে দেবেন। রেজিস্টারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটার কিন্তু মানে ফায়ারবেস যে এসডিকের কাজ, সেটা কিন্তু কমপ্লিটলি মোটামুটি শেষ। এখন আমাদের কী করতে হবে, এখান থেকে আমি যেখান থেকে কপি করবো, সেখান থেকে আপনি কপি করবেন। বিনিময়ে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আপনার পরবর্তীতে ভুলে যেতে না হয়, ঠিক আছে। এখান থেকে আমি কপি করবো, যেটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। জাস্ট কপি করার পর নিচে চলে আসবো, দেন কন্টিনিউ টু কনসোল, এটা আমরা কী করবো, পেস্ট মানে ওকেতে বাটন ক্লিক করে দেবো। তো আমাদের এখানে ফায়ারবেসের সম্পূর্ণ কাজ শেষ। এখন আমাদের অ্যাপ তৈরির পালা। তো আমরা হুপ ওয়েবে চলে আসি। হুপ ওয়েবে চলে আসার পর এখানে দেখেন অ্যাডমিন প্যানেল নামে একটা অপশন আছে। জাস্ট আমরা কী করবো, অ্যাডমিন প্যানেলে ক্লিক করে দেবো। তারপর আমাদের এখানে কোডিংয়ে চলে যাবো। আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর আমাদের অ্যাপের দেখতে পারবো এখানে কনস ফায়ারবেস থেকে, ঠিক আছে। এখানে দেখেন কনস ফায়ারবেস কনফিগ থেকে এখানে আমাদের কিন্তু করতে হবে। সো আমি এখান থেকে আপনাদেরকে একটু করে দেখাই দিই, ঠিক আছে। এই যে দেখেন আমি যেখান থেকে মানে পেস্ট করবো, এই যে আচ্ছা এখানে দেখেন একটা আইকন রয়েছে কনস ফায়ারবেস। আচ্ছা আমার এটা ঠিকঠাকভাবে দেখাইতে পারতেছি না, ওয়েট, এই যে দেখেন
কনস ফায়ারবেস কনফিগ থেকে যে সেকেন্ড ব্র্যাকেটের এই যে কমা পর্যন্ত এখানে আমাদের ওই এসডি কার্ডটাকে বসাইতে হবে এবং নিচে আরেকটা কাজ করতে হবে, ওইটা বুঝাই দেবো। ঠিক আছে, এখান থেকে আপনাদের কী করতে হইব, জুম আউট করে নিতে হইব। সম্পূর্ণ জুম আউট করে মানে সম্পূর্ণ না, হালকা একটু করলেই হয়ে যাবে। জাস্ট আপনি কী করবেন, এখানে ট্যাপ করবেন এবং এখানে নিয়ে আসার পর এইটাকে আপনি এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনি জাস্ট এটাকে পেস্ট করে দেবেন। আপনার কাজ শেষ। এখানে নিচে আরেকটা অপশন দেখতে পারবেন যে কনস ইমেল আইডি। ঠিক আছে, অ্যাডমিন ইমেল। তো এই ইমেলটা কোনটা, যে ইমেলটা আমরা ইয়েতে বসাইলাম না ওইখানে, ওই ইমেলটা এখানে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। সো আমরা কী করবো, আমাদের যে ইমেলটা ছিল অ্যাডমিন প্যানেলের, সো এটা আমরা এখানে কাট করে এখানে আমরা বসায় নিতেছি। আমাদের ইমেল যেটা ছিল XYZ, ঠিক আছে, xyz@gmail.com ছিল। সো জাস্ট আমরা কী করবো, এখন আমাদের জিমেল মানে অ্যাপটা যদি রানিং দিই আমাদের অ্যাডমিন প্যানেলটা কিন্তু ওপেন করতে পারবো। সো আমরা যদি XYZ যাই, তারপর @gmail.com দিই, ঠিক আছে, এবং আমাদের পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দেই এবং আমরা যদি লগ ইন বাটনে ক্লিক করি, আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেল কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ওপেন করাবে। সো অ্যাডমিন প্যানেলে যত কিছু আছে সব কিন্তু দেখা যাবে। সো এখানে টোটাল ইউজার, পেন্ডিং ডিপোজিট, পেন্ডিং অর্ডার, মানে টোটাল রিভিনিউ, আপনার অ্যাপ তৈরির পর থেকে কত রিভিনিউ হয়েছে, কতজন ডিপোজিট করছে, A to Z কিন্তু দেখাবে। এবং নিচে আপনি দেখতে পারবেন যে ডিপোজিট অপশন আছে। এখান থেকে যদি কেউ ডিপোজিট করে আপনি এখান থেকে রিমুভ এবং অ্যাকসেপ্ট করতে পারবেন। এখানে নিচে আছে অর্ডার, তো এখান থেকে অর্ডার কে মানে অর্ডার করেছে, সো অর্ডারে ক্লিক করলে কিন্তু অর্ডার দেখতে পারবেন। এবং এখানে আপনি আরও দেখতে পারবেন এখানে প্রোডাক্টস, সো প্রোডাক্টসে ক্লিক করলে কিন্তু আপনার এখানে প্রোডাক্টস কিন্তু অ্যাড করতে পারবেন। এবং সেটিংয়ে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপের কিন্তু সম্পূর্ণ সেটিংগুলো কিন্তু অ্যাড করতে পারবেন এখানে সেটিংয়ে ক্লিক করলে। সো আমরা আগেই সেটিং অ্যাড করবো না, কীভাবে করতে হবে A to Z বুঝাই দিব। আমরা সরাসরি অ্যাপ তৈরি করে ফেলবো আগে, তারপর হচ্ছে আমাদের এইসব সেটিং করার পালা। সো এখন আমাদের ইউজার প্যানেলের কাজ হবে। ইউজার প্যানেলে জাস্ট আমরা ফায়ারবেজের ইন্টিগ্রেশনটা অ্যাড করবো। জাস্ট কী করবো, টপ আপে চলে আসবো। জাস্ট আমরা আবারও সেমভাবে খুঁজে নেব আমাদের কোথায় হচ্ছে কনস ফায়ারবেস কনফিগ থেকে ওই কোডিংটা পেস্ট করার অপশন। সো আমরা কিন্তু আমাদের অপশনটা কিন্তু পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা সেমভাবে আবারও জুম আউট করবো। জুম আউট করার পর এই যে আমার এখানে কত 643 নম্বর লাইনে আছে, আপনারা জাস্ট একটু খুঁজে নেবেন। ঠিক আছে, তাইলেই হয়ে যাবে, আর কিছু করার লাগবে না। আমরা এখান থেকে এই যে এখান থেকে কপি করব। ঠিক আছে, ভালো করে কপি করে আমরা জাস্ট কী করবো, এখানে পেস্ট করে দিব। পেস্ট করলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পালা। জাস্ট আমাদের এখানে কিন্তু কিছুই শো করবে না। এখান থেকে অ্যাড মানি অপশনে ক্লিক করলে আপনার এখানে অ্যামাউন্ট লেখা থাকবে, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট, তারপর নগদ, বিকাশ, রকেট, এগুলো কিন্তু আপনি সেভ করতে পারবেন। এখানে কিন্তু টপ আপের অপশন থাকবে, এগুলো আমি শেষ সব কিছু বুঝাই দিতেছি। তো এখন যেহেতু আমরা অ্যাপ ক্রিয়েট করবো, জাস্ট কী করবো, আমাদের যে ইউজার প্যানেল, জাস্ট আমরা কী করবো, প্রথমত আমাদের একটা ইমেজ দিতে হবে। এর জন্য আপনি এখানে সাইডে একটা অপশন দেখতে পারবেন যে ইমেজ নামে একটা অপশন আছে। জাস্ট এই ইমেজের উপর ক্লিক করবেন, তারপর ইনপুট মিডিয়াতে ক্লিক করবেন। আমি আগে থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিয়েছিলাম, সো ওই ইমেজটা আমি এখানে দিব। আমি কী করবো, জাস্ট ইমেজটা দেওয়ার পর পাবলিশের ওয়েবসাইটে যাব, কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, এটাতে যাব। ইমেজ অ্যাপ্লিকেশন আইকনে আমরা যে ইমেজটা নিয়ে আসলাম ওটা দিব। তো অ্যাপ্লিকেশন আইকন দিব আমি টপ আপ। তো আপনার ইচ্ছা মতন আপনার অ্যাপের নামটা দিয়ে দিবেন। মাই কোম্পানি জায়গায় আপনি জাস্ট টপ আপ লিখে দেবেন এখানে .com-এর পর থেকে। আচ্ছা, ডট কেটে গেছে, আর এখানে দিব টপ আপ। সেমভাবে দিবেন, না দিলে কিন্তু আপনার অ্যাপটা কিন্তু ঠিকঠাকভাবে চলবে না। ঠিক আছে, আপনি চাইলে ভার্সন চেঞ্জ করতে পারেন, আর সেম ভার্সনটা রাখা বেটার। চাইলে আপনি সেম এস আইকন দিতে পারেন, অথবা আপনার স্পেলিং পেজে যদি নতুন ইমেজ দিতে চান তাহলে কী করবেন, আমি গেরিনার একটা পিকচার দিই, যে এখানে একটা আপলোড করে গেরিনার একটা পিকচার বা যে কোনো একটা পিকচার দিতে পারেন। আমি সেম এস আইকন দিব এখানে স্পেলিং পেজে, হাই টাইটেল বার অন রাখবো। জাস্ট আর কিছু করা লাগবে না আমাদের। এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আমাদের অ্যাপটা ইনস্টল করে নিব। এরপর ইনস্টল হওয়া শুরু হবে। জাস্ট আমরা কী করবো, মোর ডিটেলসে যাব, ইনস্টল স্ক্যানে যাব, দেন এটাকে ইনস্টল করে নেব। সো ইনস্টল করে নিলে কিন্তু আমাদের কিন্তু এই যে অ্যাপ যেটা থাকবে সেটা কিন্তু এরকম মানে ইনস্টল হয়ে যাবে। তো এখন আমাদের অ্যাডমিন প্যানেল ইনস্টল করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ব্যাক দিব, সরাসরি ব্যাক দিয়ে হুক ওয়েবে চলে দিয়ে আমাদের অ্যাডমিন প্যানেলটাকে আমরা সেমভাবে কিন্তু ইনস্টল করে নেব। কীভাবে ইনস্টল করবো, অ্যাডমিন প্যানেলের জন্য আমরা জাস্ট অ্যাডমিন লিখে সেম ইমেজ এবং সেম এইটাই দিব। তো অ্যাডমিন প্যানেলে চলে আসি, পাবলিশের ওয়েবসাইটে যাব, কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে যাব। অ্যাডমিন প্যানেলের জন্য আমরা কোনো পিকচার রাখবো না। সো এটা অ্যাডমিন প্যানেল যেহেতু আমাদের কেউ ইউজ করবে না, সো এটা পিকচার না রাখলেও বেটার হয়। তো আপনার ইচ্ছা মতন আপনি পিকচার রাখলে রাখবেন। আমরা মাই কোম্পানি জায়গায় অ্যাডমিন লিখে দিব। ঠিক আছে, জাস্ট এটা লিখে দেওয়ার পর আর সব কিছু ঠিকঠাক থাকলেই হবে। তারপর রাইট বাটনে ক্লিক করে আমরা সেমভাবে আবার আমাদের অ্যাডমিন প্যানেলটাকে ইনস্টল করে নেব। তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ শেষ। জাস্ট আমরা কী করব, প্যাকেজ ইনস্টলার দেওয়ার পর ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর এই অ্যাপগুলো হোপ দিয়ে যে অ্যাপগুলো বানাবেন সেই অ্যাপগুলো কিন্তু মোর ডিটেলসে ক্লিক করতে হবে। ইনস্টল উইদাউট স্ক্যানিং দিতে হবে, তারপরে যে এখান থেকে ইনস্টল করে নিতে লকটা দিয়ে। সো অন্যজন যারা ইনস্টল করবে তাদের কিন্তু এই কাজ করা লাগবে না, জাস্ট আপনারই কিন্তু একটা কাজ করা লাগবে। এই কাজটাই আপনার মোবাইলে যখন ইনস্টল করতে যাবেন, এরপর যখন আপনি পুরো ডাউনলোড করবেন তখন থেকে কিন্তু করতে হবে না।
তো দেখতে পাচ্ছেন আমাদের টপ আপ অ্যাপ এবং অ্যাডমিন প্যানেল দুইটারই অ্যাপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যদি আমাদের ইউজার প্যানেলে গিয়ে দেখাই ইউজার প্যানেলটা, তো ইউজার প্যানেলটা কীরকম দেখাবে, লগ ইন আইকন কেমন থাকবে। সো যেহেতু আমাদের অ্যাপের নাম এখনও দেয় নাই সেহেতু এরকম দেখাইছে। সো প্রথমত হচ্ছে আপনাদের এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ লেখা আছে, তো সাইন আপে ক্লিক করবো আমরা। তো ইমেল দেবো এখানে একটা, ধরেন যে r@gmail.com। তো এখানে দিচ্ছি হচ্ছে রুবেল 123 পাসওয়ার্ড দিচ্ছি। এটা এক্সাক্টলি জাস্ট করার জন্য, ট্রাই করার জন্য জাস্ট এটা আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার সাথে এরকম একটা ল্যান্ডিং পেজ আসবে। জাস্ট কী হবে, কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের অ্যাপটা কিন্তু কমপ্লিটলি হোম পেজে নিয়ে যাবে। জাস্ট এখন আমাদের যে কাজটা করার বেলা সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ করার বেলা। অ্যাডমিন প্যানেলের জন্য হচ্ছে আমাদের অ্যাডমিনে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আমাদের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড এবং যে জিমেলটা ছিল ওইটা দিয়ে আমাদের লগ ইন করতে হবে। সো আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এবং জিমেল দিয়ে ওইটা দিয়ে আমরা লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করে জাস্ট আমরা অ্যাডমিন প্যানেলটা আমরা লগ ইন করে নেব। লগ ইন করলে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে লুট হতে একটু সময় নিতে পারে। তো টোটাল ইউজার কিন্তু এখানে দেখাবে, তারপর কিন্তু এখানে ডিপোজিট দেখাবে। তো প্রথমত আমরা কিছু সেটিং করে নেব। প্রথমত সেটিংয়ে যেতে হবে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। তো অ্যাপ নেম, তো আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিব হচ্ছে রুবেল। আপনার ইচ্ছা মতন স্ক্রলিং নোটিস, এখানে নোটিস দিতে পারেন। যেমন দিচ্ছি হাই অল, আমি একটা এমনি লিখে দিচ্ছি হাউ আর ইউ। তো আপনাদের ইচ্ছা মতন এখানে আপনাদের স্ক্রলিং নোটিস দিয়ে দেবেন, ঠিক আছে। আই এম রুবেল। সো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য এই যেতেছি, আই এম রুবেল ফ্রম ট্রেক বাই রুবেল ইউটিউব চ্যানেল। জাস্ট এখানে মিনিমাম ডিপোজিট আমরা দিব হচ্ছে 100 টাকা। ইমেজ স্লাইডার, তো এখানে ইমেজ স্লাইডার মানে স্লাইডার ইমেজ অ্যাড করতে হইব। তো স্লাইডার ইমেজ অ্যাড করার জন্য কী করতে হইব জানেন, এখানে আপনার আগেই স্লাইডার ইমেজটা দেখাচ্ছে না, এখানে আমরা কিছু অ্যাড করি। স্লাইডার ইমেজটা আমরা পরে দেখাই কীভাবে অ্যাড করতে হইব। তো এখানে বিকাশ পেমেন্ট নাম্বার, তো আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিতেছি। সো বিকাশ নাম্বার ধরেন এরকম আমার 5 সেকেন্ড এরকম দিয়ে দিতেছি। সো বিকাশ নাম্বার দিবেন এইভাবে, নগদ নাম্বার দিবেন এইভাবে, ঠিক আছে। তো এখানে রকেট নাম্বার দিবেন এইভাবে। আমি কিন্তু 3টা আর কি অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেখাইলাম। আপডেট সেটিংয়ে গিয়ে দেখাইলাম আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা ইউজার প্যানেলে যাই তাহলে কিন্তু আমাদের ডিপোজিট অপশনটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো এখানে অ্যাপের নামটাও শো করবে, এই যে দেখেন রুবেল, অ্যাপের নামটাও শো করতেছে, ঠিক আছে। এখানে দেখেন হাই অল, হাউ আর ইউ, আই এম ফ্রম রুবেল, এটা কিন্তু দেখাচ্ছে। আমরা কিন্তু স্লাইডার ইমেজ এবং আমাদের যে টপ আপের যে অফিসিয়াল যে কার্যক্রম সেটা কিন্তু এখন অ্যাড করি নাই। অ্যাড করলে কিন্তু পরিপূর্ণ দেখাবে। অ্যাড মানিতে ক্লিক করলে এখানে দেখেন সেন্ড মানি টু ইউর বিকাশ নাম্বার। তো মিনিমাম ডিপোজিট এমন 100, নগদে ক্লিক করলে নগদ নাম্বার দেখাবে, রকেটে ক্লিক করলে নগদ নাম্বার। সো স্লাইডার ইমেজ কীভাবে অ্যাড করব, তো এর জন্য কী করতে হবে, আপনাদের অ্যাপের কয়েকটা থাম্বনেল মেক করতে হবে। সো আপনারা নিজেরাই কিন্তু মেক করতে পারবেন। মেক করার পর আপনি চলে যাবেন আপনাদের ফোনের ক্রমে আসার পর এখানে লিখবেন ইমেজ বিবি, ঠিক আছে। আমি যেভাবে লিখবো সেভাবে লিখবেন এমএস বিবি। তো এমএস বিবি লেখার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে এমএস বিবিতে ওপেন করবেন। ওপেন করার পর যে স্টার্ট আপলোডিং নামে একটা অপশন আছে, স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবেন। ফটোস অ্যান্ড ভিডিওসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার যে স্লাইডার ইমেজ অ্যাড করতে চান সেটা নিয়ে আসবেন। তো আমি 2টা স্লাইডার ইমেজ দিব। এখান থেকে দেখেন ফ্রি ফায়ারের একটা অপশন আছে, তো ফ্রি ফায়ারটা আমি প্রথমে অ্যাড করব। তো এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো। আপলোডে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন নিয়ে আসবে আমাদের, ঠিক আছে। তো আপনাদের দেখেন যে HTML ফুল লিঙ্ক আছে, জাস্ট কী করবেন, আপনি এখান থেকে HTML ফুল লিঙ্কই থাকবে। আপনি দেখতে পারবেন যে এখানে ইমেজ সোর্স থেকে আমি যেখান থেকে কপি করব এখান থেকে কপি করবেন। জাস্ট ইমেজ সোর্সের পর থেকে একটা ট্যাব দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে। আপনি দেখে নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইমেজ সোর্স থেকে, SRC এর পর থেকে এটা কপি করে নেবেন। এরপর আমরা আরেকটা আপলোড করবো, এর জন্য আমাদের আরেকবার ব্যাক দিতে হইব। দেন ইমেজ বিবিতে চলে যেতে হইব, স্টার্ট আপলোডিংয়ে দিতে হইব। আমরা যেহেতু তখন ফ্রি ফায়ারের পিকচার অ্যাড করছিলাম, তো এখন আমরা এই পিকচারটা অ্যাড করবো স্লাইডার ইমেজের জন্য। আপলোডে ক্লিক করব। সেমভাবে কী করবো, আমরা এখান থেকে দেখেন এই যে সোর্স, ইমেজ সোর্স, ঠিক আছে। ইমেজ সোর্সের পর থেকে এই যে এখানে আমাদের একটা ট্যাব দিলে কিন্তু পুরোপুরি কপি অপশন চলে আসবে। জাস্ট আমরা কী করব, এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাব। আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবো এখন। দেন অ্যাডমিন প্যানেলে চলে আসার পর একটু ওয়েট করতে হইব, কারণ এটা ফায়ারবেজে যেহেতু করা, আমরা PHP সার্ভার দিয়ে যেহেতু করা নয়, আমাদের একটু লোডিং নেবে। সেটিংয়ে চলে যাব, ঠিক আছে। আচ্ছা প্রোডাক্টে চলে গেছে, সেটিংয়ে চলে যাব। এখান থেকে সেটিংয়ে চলে আসার পর এখান থেকে দেখেন স্লাইডার ইমেজ 1। সো আমাদের একটা স্লাইডার ইমেজ দিয়ে দিব। এখান থেকে 2টা যে ইমেজ আমরা কপি করলাম এটা দিয়ে দিব। আপনি চাইলে আরও একটা ইমেজ এখানে অ্যাড করতে পারেন। আপডেট সেটিংয়ে ক্লিক করব। আপডেট সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি কিন্তু হয়ে যাবে। তো এখন যদি আমরা টপ আপে যাই, যাওয়ার পর যদি আমরা দেখি এখান থেকে, তো তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। সো স্লাইডার ইমেজগুলো কিন্তু এখন শো করবে। দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ারের স্লাইডার ইমেজ 2টা কিন্তু শো করতেছে, ঠিক আছে। খুবই চমৎকার দেখা যাচ্ছে না। তো এখন চলুন আমরা এখান থেকে একটা ডিপোজিট ট্রায়াল নেব এবং আমাদের পণ্য অ্যাড করবো এখান থেকে।
সরাসরি অ্যাড মানিতে ক্লিক করবো। সো অ্যামাউন্ট এখান থেকে নাম্বারে ডিপোজিট করে দিবে। তো ধরেন যে 100 টাকায় ডিপোজিট করছে, ট্রানজ্যাকশন আইডি বিকাশের যে ট্রানজ্যাকশন ওদের ট্রানজ্যাকশন আইডি থাকে সেটা দিবে, সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিপোজিট রিকোয়েস্ট সাকসেসফুলি কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে এখান থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এখানে পেন্ডিং কিন্তু চলতেছে। যদি আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিই তাহলে কিন্তু সাকসেস দেখাবে। সো আমরা কী করবো, অ্যাডমিন প্যানেলে চলে যাবো। তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি, জাস্ট আমরা হোমে চলে আসবো, ড্যাশবোর্ডে যাবো। যে ড্যাশবোর্ডে যাওয়ার পর কিন্তু আমাদের ডিপোজিট অপশনটা কিন্তু দেখাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে পেন্ডিং ডিপোজিট। তো আমরা ডিপোজিটে ক্লিক করবো এখান থেকে। এই যে ডিপোজিট নিচে আমাদের ইউজার প্যানেলটা একটু প্রবলেম দিতেছে। তো ভাই আমাদের কোডিংয়ে কিছু বলছিল, আমরা ঠিক করে নিচ্ছি। আবার আমরা হুপ ওয়েব দিয়ে অ্যাডমিন প্যানেল চালাইতেছি। আগে যেভাবে অ্যাপ দিয়ে চালাইলাম ওইভাবে চালাইতেছি না, কারণ আমরা আবার কোডিং কিছু ঠিক করলাম। সেটা হচ্ছে আমরা যখন আগে ডিপোজিট করতে গেছি সেটা কিন্তু এখানে শো করে নাই। সো আমরা ডিপোজিটে গেলে কিন্তু এখন কিন্তু শো করবে, অ্যাপ্রুভড অ্যান্ড রিজেক্ট করতে পারবে। সো আমরা অ্যাপ্রুভ করে দিতেছি এবং আমাদের ইউজার প্যানেলে গিয়ে দেখি আমাদের ইউজারের টাকাটা কিন্তু অ্যাড হয়েছে কিনা। সো দেখেন ডিপোজিট অ্যাপ্রুভ লেখা উঠছে। সো এখানে কিন্তু আমরা এখন ইউজার প্যানেলে যাবো, যাওয়ার পর দেখবো যে আমাদের ইউজার প্যানেলটা কি এখন ডিপোজিট কি এই দেখাইতেছে কিনা। সো এরকম দেখাইতেছে জাস্ট এখানে 100 টাকা কিন্তু ডিপোজিট হয়ে গেছে অলরেডি। এখন কিন্তু চাইলে কিন্তু টপ আপ করতে পারবে। টপ আপের জন্য কী করতে হবে, আবারও অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। ঠিক আছে, সেমভাবে অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। আপনি দেখতে পারবেন এখানে নিচে একটি লেখা আছে প্রোডাক্টস। ঠিক আছে, প্রোডাক্টসে ক্লিক করতে হবে। প্রোডাক্টসে ক্লিক করার পর এখানে উপরে দেখেন যে অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটা অপশন আছে। জাস্ট আপনি এখানে উইকলি বা মান্থলি যেটা আপনি অ্যাড করতে চান সেটা আপনি দেবেন এখান থেকে। উইকলি আমি প্রাইস দেবো হচ্ছে ধরেন উইকলি 14 টাকা। আমি যেহেতু ফ্রি ফায়ার খেলি না, আমি এক ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু এটার কিন্তু সম্পর্কে আইডিয়া নিয়ে অ্যাপ তৈরি করছি। সো এখানে দিব 50 টাকা, ক্যাটাগরি দিব হট অফার বা আপনারা ইমেজ ইউআরএল। সো সেমভাবে আপনি ইমেজ বিবিতে যাবেন, সেমভাবে আপনার এই যে উইকলির একটা পিকচার আপনি ইয়ে থেকে বানিয়ে নেবেন। আমি যেহেতু আগে থেকে বানিয়ে নিচ্ছি মানে ইমেজ বিবি থেকে ওইটা স্লাইডার ইমেজ, সেম ইমেজটা আপনাকে এখানে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে স্টক, সো আউট অফ স্টক যদি হয় তাহলে আউট অফ স্টক দিবেন, ইন স্টক হলে ইন স্টকে দিবেন, সেই প্রোডাক্টে ক্লিক করে দিবেন। তো সেভ কিন্তু সাকসেস হয়ে গেছে। ঠিক আছে, আমাদের উইকলি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো আপনাদের যেটা অ্যাড করার প্রয়োজন সেটা আপনারা অ্যাড করবেন। এখানে টপ আপে যাবেন, যাওয়ার পর কিন্তু আপনি এখান থেকে যে লোডিং নেবে কিছুটা, লোডিং নেওয়ার পর আমাদের অ্যাপটা কিন্তু মানে কমপ্লিটলি আসবে। দেখতে পাচ্ছেন এখানে স্লাইডার ইমোজও কিন্তু ঠিকঠাক কাজ করতেছে এবং এখানে কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু নোটিশ বোর্ডও কিন্তু দেখাইতেছে, ওয়ালেট দেখাইতেছে। এখানে হোমে ক্লিক করলে আমাদের এই যে উইকলিটা এখানে সেট হচ্ছে। তো এখন উইকলিটা কিনবে কীভাবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তার ইউআইডিটা দিতে হইব। অবশ্যই তার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, নাহলে কিন্তু সে কিন্তু মানে করতে পারবো না। সো এখান থেকে কি ধরেন যে আমার ফ্রি ফায়ার ইউআইডিটা এরকম, যদি সে বল দেয় তাহলে ভুল ইউআইডিতে টপ আপ হয়ে যাবে। জাস্ট এখানে অর্ডারে ক্লিক করার সাথে সাথে অর্ডার সাকসেসফুল হয়ে যাবে। আমরা যদি অ্যাকাউন্টে যাই তাহলে দেখেন এখানে কিন্তু দেখেন যে ডিপোজিটটা করলাম, ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেলে এখানে ডিপোজিট কমপ্লিট দেখাইতেছে। সো উইকলিতে আমরা ক্লিক করার সাথে সাথে দেখেন আইডি দেখার পর এখানে পেন্ডিংয়ে দেখাইতেছে। আমরা যদি হুপে গিয়ে এটা মানে করি চেক করি অ্যাডমিন প্যানেলটা, সো অবশ্যই কিন্তু অ্যাডমিন প্যানেলটা আপনারা অ্যাপ তৈরি করে নেবেন। আমি যেহেতু কোডিং ঠিক করছি যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে। সো পেন্ডিং অর্ডারে ক্লিক করার সাথে সাথে এখানে অর্ডার লেখা আছে, নিচে অর্ডারে ক্লিক করব। তো যে আপনি যদি এখান থেকে এইটা কপি করে জাস্ট আপনি ওখানটা উইকলিটা দিয়ে দেওয়ার পর আপনি জাস্ট কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে এরকম কমপ্লিট হয়ে যাবে। সে কী করবে, তার ইয়েতে যাওয়ার পর দেখতে পাবেন যে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে মূলত একটাই করা লাগে। সো আর যা কিছু অ্যাড করা লাগবে আপনার নিচে যে এখানে সেমভাবে অ্যাড করে নেবেন। তো কীভাবে অ্যাড করবেন সেটা দেখালাম। আপনাদের যদি মান্থলি অ্যাড করতে হয় মান্থলি অ্যাড করবেন, যা যায়। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার চাইলে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এআই দিয়ে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, সো আই হোপ বুঝে গেছেন যে ভিডিওটা মানে কতটা ইন্টারেস্টিং হলো। অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, টেলিগ্রাম চ্যানেল থেকে সম্পূর্ণ কোডিং নিয়ে নেবেন। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি থেকে ভালো লেগে থাকলে একটি হলেও উপকার পেয়েছেন। তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও মিস না হয়।